মনে হচ্ছে না আর এই পশ্চিমবঙ্গে আছি, মনে হচ্ছে চলে গেছি কাশ্মীরে। এত ঠান্ডা পড়েছে, চারপাশে এত কুয়াশা, না জানি কবে বরফ পড়বে সেরকম মনে হচ্ছে। দেখো কুয়াশায় প্রত্যেকটা গাছ যেন সাদা হয়ে গেছে, চারপাশটা যেন সাদা হয়ে গেছে, মনে হচ্ছে এই যে বরফ এখনই পড়বে। আর আজকে নিয়ে প্রায় 10 দিন এতই কুয়াশা পড়ছে। এই কুয়াশা শেষ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই। দেখো কুয়াশায় চারপাশটা সাদা হয়ে গেছে। এখন বেলা বাজে সেরকম 7:30টার মতো। যখন আরও ভোরবেলা ছিল তখন কতটা কুয়াশা ছিল এটা ভাবলেই যেন শরীরটা শিরশিরিয়ে উঠছে। আর যা ঠান্ডা পড়েছে, আমার মনে নেই যে আমাদের এই জায়গাটায় এই 2 বছর এত ঠান্ডা পড়েছে। ঠান্ডার দিন থাকলেও রোদ উঠতো, এতটাও ঠান্ডা থাকতো না। 3-4টে সোয়েটার পরেও কিন্তু ঠান্ডা কাটানো যাচ্ছে না, এত ঠান্ডা পড়ে গেছে আমাদের জায়গায়। তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই জানিও। তো তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি আমি। এখন বাজে সকাল 7:30। তো আজকের ব্লগটা শুরু করছি আমি সকাল 7:30টার থেকে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা খাওয়া সব কিছু কমপ্লিট। আর ভাইয়ের আজকেই লাস্ট এক্সাম। তো চলে এসেছি একটু বাড়ির পেছন দিকটাতে। তো এইদিকে প্রচুর কুয়াশা, মানে একদম সাদা হয়ে আছে। আমার পেছনের অবস্থাটা দেখো, পুরো সাদা হয়ে আছে, এত পরিমাণ কুয়াশা। তো ওইদিকে আমাদের বাড়িতে একটু পরেই চলে আসবে পিসি কাজ করতে। তো পিসি এর আজকে কাজ করবে। আর আজকে রান্নাবান্না কি হবে না হবে, আর আজকের ব্লগটা আশা করি তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। সকালে কাঁপতে কাঁপতে চলে এসেছি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিতে। এখন বিছানাটা গুছিয়ে তারপর রান্নার ওদিকে যেতে হবে, কারণ আজকে ভাইয়ের লাস্ট পরীক্ষা। আজকের দিনে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করে ওকে দিতে লাগবে। মা রান্না বসিয়ে দিয়েছে, সেদিকে টেনশন নেই। আর আমি না মোজা পরি না। আমার মনে হয় মোজা না পরে আমার ঠান্ডাটাও একটু অতিরিক্ত লাগে, কারণ আমি মোজাটা পরতেই পারি না। যখন মোজা পরবো তখনই আমার শরীরটা কেমন করতে থাকে। মোজা, তারপর বড় প্যান্টগুলো যে হয়, চুজ প্যান্ট বা ট্রাউজার, এগুলো পরতে পারি না। পাটা পুড়ে যাওয়ার পর থেকে আমার প্রচণ্ড অস্বস্তি হয় মোজা পরলে বা কোনো বড় প্যান্ট পরলে। তো ঠিকঠাক করে এদিকে ঘরটাকে গুছিয়ে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো পুরো জায়গাটাকে গুছিয়ে নিয়েছি। আর এদিক সেদিক ধরবো না, ধরলে অনেক কিছু কাজ করতে হবে। তো ভাবছি না, আর ঘরের কোনো কাজ না করে যাই ঝটপট করে রান্নাঘরে। মা তো ভাইকে সেদ্ধ ভাত করে দেবে, আর অন্য রান্নাগুলো তো আমার করতে হবে। সেদ্ধ ভাত না, ভাইকে আজকে বেগুন পোড়া দিয়ে ভাত দেওয়া হয়েছিল। এত সকাল সকাল বেগুন পোড়া ছাড়া আর কী করা যাবে। এত সকাল সকাল রান্নাও করিনি আজকে, ভীষণ ঠান্ডা, মনটাও চাচ্ছে না। তো এদিকে বাবার ঘরটাকেও ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো সব একদম পরিষ্কার টরিষ্কার করে এখন যাব রান্নার দিকে। তো চলো গিয়ে দেখি কি ব্যবস্থা আছে। ওইদিকে রান্না বান্না আমাদের প্রায় অর্ধেক হয়ে গেছে। ভাইকে ভাত করে দেওয়া হয়েছে, বেগুন পুড়ে দেওয়া হয়েছে। আজকে বেগুন পোড়া আর ভাত খেয়ে যাবে। আর এখন আমি রান্না করব। তো ভাত তো হয়ে গেছে, এখন একটা জিনিস রান্না করব, তোমাদের সাথেও শেয়ার করব। চলো চলে এসেছি বাড়ির পেছনে আমাদের সিম গাছের এখানে। তো এখানে সিম থাকার কথা, কয়েকটা সিম নিয়ে যাব। আর সিমটার খুব দরকার আজকে। চলো আগে দেখে নিই এখানে কয়েকটা সিম আছে কি না। নিজেদের গাছের এরকম তরতাজা সবজি তুলতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই দেখো সিমগুলো একটু অন্যরকম, এগুলো একটু বেশি মোটা মোটা, আর ভালো লাগে কিন্তু এগুলো খেতে। তো এখান থেকে কয়েকটা সিম নেব। আর আজকে রান্না করবো আমি পালং শাকের ঘন্ট। কালকে মামা বাড়ি থেকে কিছু পালং শাক দিয়েছে, তো সেগুলোর ঘন্ট বানাবো। এই দেখো এখানে আরেকটা আছে, বেশি লাগবে না, কয়েকটা হলেই হয়ে যাবে। উপর দিকে অনেক সিম আছে, ওগুলো পারার মতো না। আমি যে আনবো এনে, মানে এখানে এমন জায়গা দেখো, আমি কোনোভাবে ঢুকতেই পারি না। এই যে আরেকটা, এটা বেশ বড়। এই দেখো সিম, উপরে দেখো কত সিম হয়েছে, কিন্তু পারতেই পারবো না ওগুলো। এখানে আরেকটা আছে, এই যে এই যে এই দেখো কতগুলো সিম পেয়ে গেছি নিজেদের গাছের, তাও একদম তরতাজা এগুলো। পিসি চলে এসেছে কাজে, এখানে বেশি কাজ করছে আজকে। এই ছাইগুলো কী করবে জানি না। আর বাড়ির সামনে অনেক ঘর আছে, সেই ঘরগুলোকে পরিষ্কার টরিষ্কার করবে। তো চলো, এই দেখো সিম পেয়ে গেছি অনেক, এগুলোতে এখন রান্না করব।
বাবা গেছে ওই পাশে দোকানে, দোকান থেকে এলে তারপর দেখা যাক কি আনি। বলছিল তো ডিম আনবে, তো ডিম নিয়ে এলে তারপর ডিমের ঝোল করব আর পালং শাকের ঘন্ট। স্কুল ড্রেস পরবো না, ডিম আলু দাও, ব্যাগটা নিস লিখিয়া দরকার নিছে, দরকার লাগছে না। এখন যাবে খেলা দিতে স্কুলের, এই যে রেডি হয়ে গেছে উনি। এখন স্কুল ড্রেস পরবে, তারপর সোয়েটার পরবে, পরে যাবে। এটা আঙ্গুল খাস কে? বাবা নিয়ে এসেছে ডিম, এনেছে দিকে পেঁয়াজ আলু। তো চলো এখন রান্না বসিয়ে দিই ঝটপট করে। এদিকে ভাই রেডি হয়ে গেছে কলেজে যাওয়ার জন্য। তো ওই যে খাওয়া দাওয়া করে রেডি, বোনও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। বোন যাবে আজকে স্কুলের খেলা দিতে। তো এখন সবাই বেরিয়ে যাবে, আমরা বাড়িতে থাকবো। বসিয়েছি আমি আলু আর ডিম সেদ্ধ প্রেসারের মধ্যে বসিয়েছি, আর এদিকে আমি এখন রান্না করব। তো উনানটা জ্বালিয়ে নেব। আর এখানে দেখো যে পালং শাক কেটে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি একদম। আর এখানে আছে সিম, বেগুন, আলু এসব। তো উনুনটাকে ধরিয়ে নিই চলো আগে। সকালবেলা ভাই বেগুন পোড়া দিয়ে খেয়ে গেছে, এখন আমি রান্না করব। আর আজকে সব থেকে বেশি স্পেশাল একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে পালং শাক দিয়ে আলু বেগুন ওসব দিয়ে কিন্তু ঘন্ট করব। বেশ ভালো লেগেছিল, দিদির বাড়িতে খেয়েছিলাম। তো আজকে ভাবছি আমিও করি। কালকে মামা শাক দিয়ে গেছে অনেকগুলো, তো ওই শাকগুলো কিন্তু আজকে রান্না করব। ওদের বাড়িতে অনেক হয়েছে, তো বলা হয়েছিল দিয়ে যেতে, তো কালকে কিন্তু একদম অনেক এক ব্যাগ দিয়ে গেছে। এখন সেগুলোর রান্না বসাবো। তার জন্য কড়াইটা প্রথমে গরম করে নিলাম। গরম করে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু লঙ্কা আর তেল সব কিছু দিয়ে নেব। তো লঙ্কা দুটো আগে ফাটিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম যে তেলটা একটু পরে দিয়ে আগে লঙ্কাটা দিয়ে নিই। এভাবে কিন্তু রান্নাটা করে ফেলি আমি। তো ওইদিকে কিন্তু দুটো লঙ্কা দেবো আমি, বেশি দেবো না, লঙ্কাটাগুলোর ভীষণ ঝাল। তো শাকের মধ্যে বেশি লঙ্কা দিলে ভালো লাগবে না। আর উপরে শাকে যখন সম্বার দেবো তখন দুটো লঙ্কা দেবো। দুটোকে প্রথমে ভেজে নিচ্ছি এভাবে হালকা, মানে একটু তেল দিয়েছি, বেশি না, একটু কম তেল দিয়েছি। থেকে লঙ্কা দুটোকে ভেজে নিলাম, আর একটু লঙ্কাগুলো সাইডের থেকে তুলে নিলাম। তার কারণ লঙ্কাগুলো যদি আমি সাইড থেকে এই দিকে না তুলি, লঙ্কাগুলো ফোটা শুরু করে দেবে। হালকা হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম তেলের মধ্যেই, কারণ বেগুনটা আলুটা আর সিম আছে। তো এগুলোকে প্রথমত কিন্তু আমি ভেজে নেব। তো এখানে যে সব কিছু ভেজে নিচ্ছি, এগুলো যদি না ভাজি তাহলে টেস্ট হবে না, আর খেতেও কিন্তু সেরকম ভালো লাগবে না। তো তাই এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। প্রথমে কষিয়ে যখন দেখবো আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে, তখন কিন্তু শাক দেবো। আর এভাবে ঘন্ট করে না অনেকটা টেস্ট হয়। তো এই যে একটু কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দেওয়াতে কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে। আলুটা একটু সেদ্ধ হবে, আর সাথে কিন্তু সিমটা একটু সেদ্ধ হয়ে যাবে। বেগুন তো সেদ্ধ হতে সময় লাগে না, একদম বেগুন বেশি সেদ্ধ হলে গলে যায়। তো বেগুনটাও কিন্তু সেরকম বেশি সিদ্ধ না, হালকা সিদ্ধর মতো হবে। আর শাকের সঙ্গে তখন না আবার হবেই। তো এভাবে কিন্তু রান্না করবো। আর আমি না এদিকে ভুলে গেছি যে এটার মধ্যে আমার 5 ফোড়ন দিতে লাগতো, সেটা একদমই ভুলে গেছি। তো এখন মায়ের পদ্ধতিতে আমি একটু 5 ফোড়নের ব্যবস্থা করছি, মানে সাইড দিয়ে একটু সবজিগুলোকে সরিয়ে নিয়েছি, সরিয়ে নিয়ে এভাবে কিন্তু 5 ফোড়নটা সাইডে ভেজে নিচ্ছি। মাও কিন্তু এভাবে করে থাকে। তো এই যে আমি এখন সব কিছু একসাথে মিশিয়ে 5 ফোড়নের সঙ্গে মিশিয়ে তারপর কিন্তু যে শাকগুলো ধুয়ে এনেছিলাম সব দিয়ে দিলাম। আর এই শাকটা না আমার কাছে খুব ভালো লাগে, আর এই শাকটা সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে ঘন্ট খেতে। তো উপর থেকে 2টো লঙ্কা দিয়ে নিলাম চিড়ে, তো 4টা লঙ্কা দিয়ে কিন্তু শাকটা করছি। আর শাকটা না অনেকটা পরিমাণ হয়ে গেছে, এই কড়াইটা কিন্তু আমাদের বেশ বড় সড়ো আছে। আর যতটা পরিমাণ শাক হবে ওটার মধ্যে 4টা লঙ্কা লাগবে। লঙ্কাগুলো ঝাল আছে, আর বেশি দেবো না। তো এদিকে কিন্তু আমার শাক রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই বলো। শাক না, তো এটা হচ্ছে পালং শাকের ঘন্ট। ঘন্টটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে করেছি ডিমের ঝোল, ডিমের ঝোলটাও আমার হয়ে গেছে। আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আলু দিয়েছি আজকে, বেশি ভাঙিনি, হালকা ভেঙেছি আলুগুলোকে, আর কয়েকটা আলু ভেঙে দিয়েছি যেন ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। আমাদের বাড়িতে ঝোলটা গাঢ় গাঢ়ই পছন্দ করে। এদিকে কিন্তু আমার হয়ে গেছে রান্না। এদিকে আমার রান্না কমপ্লিট, ওদিকে শাকের ঘন্ট করেছি, মানে পালং শাকের ঘন্ট। এদিকে ডিমের ঝোল হয়ে গেছে, মা খেয়ে ফেলেছে, বাবা আমি আর যে পিসি কাজ করছে পিসি খাবো। আর ভাই তো সকাল সকাল খেয়েই চলে গেছে পরীক্ষা দিতে, আজকে লাস্ট এক্সাম। তো আজকে দিলেই শেষ। তো চলো তরকারিটা এখন নামিয়ে নিই, সব কিছু কমপ্লিট। তারপর কিছু বাসন আছে সেগুলোকে ধুয়ে আনবো, ধুয়ে আনলে আমার রান্নাঘরের কাজ হয়ে যাবে। পিসি বাবা আমি 3জনে খেয়ে নেব, তারপরে এই পাশ থেকে বেরিয়ে যেতে পারবো, এই পাশে কাজ থাকবে না। তো চলো কাজগুলো করে নিই। এদিকে ঘরটোর ঝাড়টার দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি সব কিছু। ওখানে খাবারগুলো ঠিক মতো রেখে দিয়েছি, হাঁড়ি তারপর যা তরকারি পাতি রেখেছি সব ওখানে রেখে দিয়েছি। এই সাইডটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কিছু বাসন আছে, এগুলো একটু পরে মাজবো। চলো আগে বাবাকে জিজ্ঞাসা করিয়ে এসি যে বাবা এখন ভাত খাবে কিনা।
ও মা বাবা অন খাবো পিসি হ্যাঁ এখন খাতে না হ্যালো এটা তো আরো ইয়ে হইব বাবা লাঠিটা আরো বড় দেওয়ার দরকার আছে না এইদিকে এই যে খড় সবকিছু খড় কিন্তু ওই উপরে তোলা হচ্ছে আর আগে না কি হতো জানো এই যে খড়গুলো যে আছে ওগুলো দিয়ে গরু দিয়ে হাল দিয়ে মানে গরু এই খড়ের উপর দিয়ে চড়িয়ে খড়গুলোকে এমন করে ভাঙা ভাঙা করে তারপর কিন্তু ওভাবে পুঁজি দেওয়া হতো আমাদের ভাষায় এটাকে পুঁজি বলা হয় আর ওই যে উপরে উঠেছে বাবা এদিক থেকে পিসি আর মা দুজনে খড় দিচ্ছে এভাবে কিন্তু লাঠির মাথায় এই খড়গুলো লাগিয়ে লাগিয়ে তারপর কিন্তু ওই যে বাবার ওখানে দেওয়া হচ্ছে তারপর বাবা চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওভাবে খড় দিচ্ছে আর আমাদের এই বাড়িতে মানে আমাদের এইবার দুভাবে পুঁজি দেওয়া হয়েছে তো এই খড়গুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এই খড়গুলো বেশি একটা ভালো হয়নি ধান হয়নি তো এগুলো কিন্তু বড় গাড়ি দিয়ে ভাঙানো হয়েছিল সেদিন তোমরা দেখেছো তো ওগুলো কিন্তু এভাবে এখন মানে চারপাশে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু পুঁজি দেওয়া হচ্ছে সবগুলোই দেওয়া হবে এদিকে দেখো ওখানে কয়েকজন সাপুরিয়া এসেছে মানে মহিলা সবাই তো ওরা এসেই না আমাদের বাড়িতে বলছে চা খাবে এখন নিজের মুখে চা চেয়েছে এখন না দিলেও একটা কেমন একটু আগে বাবার জন্য মায়ের জন্য চা করলাম এখন সবার জন্য আবার বসিয়েছি ওরা এসে চাইলো বলতেছে যে একটু চা করে দাও না আমরা খাই তো তাই ভাবলাম যে না একটু চা করেই দিই তো কোথাকার সেই মতো আমরা চিনিও না বলতেছে খিদা পাইছে একটু কিছু খাওয়াবে একটু চা করো খাই আর বলেছিলাম যে ভাত খাওয়ার কথা তো বললো যে না ওরা নাকি ভাত খাবে না ওরা নাকি কী একটা নিয়ম করছে তাই ভাত খাবে না চা খাবে তো তার জন্য দেখো ওদের জন্য যে চা বসালাম আর ওখানে ওরা বসে আছে আর এসেছে 3 জন চিনি না কোথাকার বলতেছে খাবে তো তাই করা হচ্ছে এখানে দুধ চাই বসিয়েছি বাবাও খেতে পারবে আবার আমাদের বাড়িতে দিনে 6-7 বার করে চা হয় তো তার জন্য কিন্তু বসিয়ে দিলাম ঝটপট করে ওদের জন্য এদিকে চা রেডি করলাম তো এখানে ওদের জন্য শুধু না তো বাবা মা তারপর পিসি সবাই ছিল সবাইকেই দেবো ওইদিকে তো ওদের এই 3টা কাপ ওদের জন্য আর ওইদিকে কাপগুলো বাবা পিসি মা ওদের জন্য তো এখনই আমি আবার করতামই মানে বাড়ির জন্য আমাদের বাড়িতে তোমরা জানোই বেশিরভাগ অনেকবার করে চা খাওয়া হয় তো এখনই করতাম তো ওরাও এসে বলছিল খাবে তার জন্য কিন্তু ওদের জন্য এদিকে করে নিয়েছিলাম তো একবার ভাবলাম যে সবার জন্য করে নিই আর একবার করবো না এদিকে চান করতে হবে তো ওই যে এখন ওদের যে বিস্কুট দিয়ে দিয়েছে এদিকে এখন এই চাগুলো নিয়ে ওদেরকে দিয়ে আসি চলো আর এদিকে কিন্তু এসেছিল 3 জন তাছাড়া আমাদের বাড়িতে ছিল 3 জন মা বাবা এদিকে পিসি তো ওই যে সবাই বলছিল খাবে তার জন্য এদিকে করে দিয়েছি এদিকে ওরা বসে আছে এদিকে ভানুরকুটি মোড় শাখায় আছে দিদি ভানুরকুটি মোড় শাখায় আছে আজকে জামাই আজকে জামাই আছে জানতো আমরা পাড়াডুবি যাই পাড়াডুবি না ভানুরকুটি আ দাদু নাম আছে কেন আইজা জগা পুলিশ কামসিদ্ধি জোড়া পড় কালি করে শরীরে দিবি করবে দেখা মানে কই ভাই দেখাইতে না কই খায় না যাও চা তোরা নাম শুনলে কই খায় কেমন তা দিব হ্যাঁ না ভাই ঠিক আছে পড়ো না না ঠিক আছে দিদি আপায় হঠাৎ মঠাৎ এই তো ওরা চাটা খেলো খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে অন্য বাড়িতে যাবে চাল তুলতে এসেছিলো ওদের নাকি পুজো আছে কিসের মনসা পুজো এই 2-1 দিনের মধ্যে তো তাই ওরা কিন্তু ওই পাশে বেরিয়ে যাচ্ছে তো এই যে পিছনে মহিলাটা না অনেক কথা বলে অনেক ইয়ার্কি ফাজলামি অনেক কিছু করে তো বাবার সাথে কথা বলছিল কথা বলতে বলতে তারপর কিন্তু এদিকে বেরিয়ে গেল 3 জনই পাশের বাড়িতে গেছে তো চলো এখন না চান করব তো ভাবছি চানটা করব তারপর অন্য কাজ করব ভাবলাম এখন চান করব আর উপায় নেই চান করার এখন গরুর জন্য গরম জল করতে হবে বাড়ির পেছন দিকে একটা রিং বলের মধ্যে গরুর গরম জল
বসাবো, মানে ওখানে জল দিয়ে এসেছি। এখন এই যে দুটো খড়ের আটি নিলাম, মা বললো যে খড়ের আটি দিয়েই জালটা ধরিয়ে দিতে, কারণ এখন পাতালতা কোথায় পাবো, পাতালতাগুলোও নেই, পুড়ে ফেলেছে। এখন প্রত্যেক দিন গরুর জল গরম জল করা হয়, আমি করি না, মাই করে, আজকে এখন আমি করছি। এই যেখানে গরম জল হবে গরুর, তো চলো ঝটপট করে গরুর গরম জলটা করে চানের জন্য রেডি হই, মানে চানটা করতেই হবে। এখন রোদ উঠেছে আজকে বেশ, দেখো বাইরেটা কি ভালো লাগছে, এরকম একটা রোদ দারুণ লাগে। আর মানে কয়েকদিন থেকে রোদ নেই বলে একদমই কিছু ভালো লাগছিল না, আজকে রোদে মানে মনটা ঠিক হয়ে গেছে। কালকেও রোদ উঠেছে, আজকে রোদটা একটু বেশি, দারুণ লাগছে। তো চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমি গরুর গরম জলটা করে চান। এদিকে করছি গরুর জন্য গরম জল। তো এই শীতটা পড়ার সময় থেকেই, মানে যখন থেকে শীতটা পড়েছে তখন থেকে কিন্তু গরু আমাদের গরম জল খায়। আর এই যে এখানে কিন্তু গরুর জন্য গরম জল করে নিচ্ছে, আর তোমরা দেখলেই বাবা মা ওদিকে কাজ করছে, আর এদিকে কিন্তু ভাইও বাড়িতে নেই, তাই জলটা গরম আমি করে নিচ্ছি। জলটা গরম বসিয়ে কিন্তু চলে এসেছি এই সাইডে এসেছি, উঠান টুঠান ঝাড় দিয়ে কিন্তু ওইদিকে চান করবো, কারণ ওই দিক থেকে আর আসবো না এদিকে। ওইদিকে একবার চলে গেলে আর এদিকে ইচ্ছে করবে না বাড়ির ভেতরটা এসে কোনো কাজ করি, তাই একদম ভাবছি যে না, উঠান টুঠান ঝাড় দিয়ে কিন্তু ওইদিকে গিয়ে তারপর একদম চানও সেরে নেব। ওদিকে গরুর গরম জল করতে হবে, তাছাড়া দেখি মানে উঠানটা ঝাড় দিয়ে গিয়ে দেখি মা কিন্তু ওই খড়ের এখান থেকে কাছ থেকে মানে চলে এসে কিন্তু এখানে গরুকে গরম জল দিয়ে দিয়েছে। এখন আটা আর লবণ আনতে গেছে, তো মা গেছে আটা লবণ আনতে, আমি কিন্তু এদিকে চান করব। তো ভাবছিলাম প্রথমে গরম জলে করব, তারপর ভাবলাম না, গরম জলে চান করলে না শীতের দিনেও ঠান্ডা লাগে, প্রথমে গরম জলে চান করতে আরাম লাগে, পরের দিকে না বেশ ঠান্ডা লাগে। তো এখানে গরম জল দেওয়া কিন্তু কমপ্লিট গরুকে। তো গরুটার না পেটটা যদি ভরে যায় তাহলে আর টেনশান থাকে না, কারণ ওরা তো বলতে পারে না, ওদেরও তো ইচ্ছে করে একটু ঠান্ডার দিনে গরম জল খেতে। চান টান হয়ে গেছে, চান টান করলাম, তো ঠাকুর তো বোন দিয়ে দিয়েছে। তো ওইদিকে চলো তোমাদের দেখায় যে আমাদের বাড়িতে আজকে পুঁজি দেওয়া হয়েছে, মানে খড়ের পুঁজি দেওয়া হয়েছে। তো দু রকমের দেওয়া হয়েছে, তোমাদের দুটোই দেখাবো। আমাদের বাড়ির সামনাটা এই দেখো, নিচে কত খড়, আর এটা হচ্ছে আটি দিয়ে দেওয়া হয়েছে, শুধু আটি, এটার মধ্যে শুধু আটি আছে, আর এটার মধ্যে খড় খুলে খুলে দেওয়া হয়েছে। দেখো এটা বড় ঘাড়ি দিয়ে ধানগুলো ভাঙানো হয়েছে, তারপর খড় দেওয়া আমাদের প্রায় শেষ, আর দু একবার দেওয়া হবে। একটা বাঁশ তুলে দিয়েছে, আর কারণ এই বাঁশটা তুলে দেওয়ার একটাই কারণ হচ্ছে মানে এতটা উপর হয়ে গেছে না, ওখান থেকে না রিক্স হয়ে যায় বাবা বলছিল একটা বাঁশ তুলে যায়, বাঁশটা ধরে ধরে তারপর আর একটু খড় দেওয়া হবে, খড় আর একটু দিলে কিন্তু তারপর বাবা নেমে যাবে, তাহলে এদিক থেকে আমাদের কমপ্লিট। আর এই যে পিসি আর মা দুজনে মিলে বাড়ির সামনেটা পরিষ্কার করবে, পরিষ্কার টরিষ্কার করে তারপর কিন্তু পিসি বাড়িতে যাবে। তো এদিকে কিন্তু আর কিছুটাই খড় হবে, না হলে বেশিরভাগই নোংরা খড়গুলো কিন্তু রাখা যাবে না, আর একটু যদি ওই উপরটার মধ্যে না দেয় তাহলে না এই খড়টার ভিতরে জল ঢুকবে, আর ওটা না ছাতার মতো করতে হয়, ছাতার মতো করে দিলে উপর দিকে জলটা ঢোকে না সেরকম, এটাই কিন্তু ব্যবস্থা করছিল বাবা। আর বাবাকে আমি বারবার বলছিলাম তুমি কিভাবে নামবে, রিস্ক লাগে একটা, তো কিভাবে নামবে, বলছিল যে বাসটা দিয়ে নেমে যাব। তো বাবা যখন নেমেছিল তখন আমি দেখিনি, তার কারণ বাবা যখন নেমেছে তখন আমার না এতটাই ভয় লেগেছে ওই জিনিসটা দেখে, যে আমি দেখতে পারিনি বাবা কিভাবে নামছে। আমার ভীষণ ভয় লাগে, এত উঁচু জিনিসটা না, মানে বেশি উঁচু জিনিস থাকলে আমার ভীষণ ভয় লাগে, আমি উঁচুতে ভয় পাই। তাই বাবা যখন উঠেছিল তখন আমার দেখে ভীষণ ভয় লাগছিল, তাই আমি দেখিনি সেই টাইমটাতে, দেখলে অবশ্যই তোমাদেরও দেখাতাম। আর এবার এখন এই যে খড়টা তুলে দেবে মা বলছিল, এটাও না অনেকটা মানে রিস্ক হয়ে যাবে, এতটা উপরে খড় তোলা চারটে গানের কথা, আর এভাবেই কিন্তু খড় তোলা হয়। আর এই দেখো বাবা কিন্তু ওই যে উপরে বসে আছে, উপরে বসে বসে খড়গুলোকে এদিক সেদিক থেকে এই পাশ থেকে ও পাশ নিচ্ছে। আর গ্রামে কিন্তু এভাবেই কাজ হয়ে থাকে, আর এই কাজগুলো দেখতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা আমি কিন্তু এভাবেই শেষ করব। আর তোমরা বলেছিলে যে তোমাদের দাদাভাই কি কাজ করে কি না করে সব জানাতে, তো কালকের ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এখন পিসির সঙ্গে একটু কাজ আছে, সেটা করি।
এদিক থেকে সন্ধ্যেবেলায় বাবার জন্য একটু মুড়ি মেখে নিলাম। বাবা বলছিল দুপুরবেলা খায়নি ভাত, তো বলছিল একটু মুড়ি খাবে, তো এদিক থেকে কিন্তু একটু বেশি করে মুড়ি মাখলাম। মাও খাবে, এদিকে ভাই আমিও চা দিয়ে একটু মুড়ি খাবো। চা দিয়ে মুড়ি দিয়ে কিন্তু একটু বেশি করে তেল, একটু বেশি করে লবণ ওইসব দিয়ে কিন্তু লঙ্কা টঙ্কা দিয়ে কিন্তু ভালো লাগে। তো এই যে এদিকে আমাদের মুড়ি মাখা কমপ্লিট। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, চলো টাটা।